আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে সকালবেলা খিচুড়ি ভাত করব। সামনে রোজা আসতেছে, সকালবেলা নাস্তা খাওয়া যেত না, লেগে আজকে সকালবেলায় খিচুড়ি খাইমু ডিম দিয়ে। এই যে আমি আমাদের বাড়ি থেকে যে সবজি আনিছিলাম, এই যে সবজি, নতুন আলু, বিছলা সিম, টমেটো দিয়ে আমি খিচুড়ি ভাত করবো, বুনা খিচুড়ি। এই যে দেখেন, আমি কিন্তু আতপ চালও না, পোলার চালও না, আমি কিন্তু আমরা যে ভাত খাই এই ভাতের চাল দিয়ে আমি আজকে খিচুড়ি পাক করবো, সিদ্ধ চাল দিয়ে। এই যে আমি ডাইলে চাইলে মিক্স করে নিলাম এখন। আমার খিচুড়িটা বয়া দিছি। এই যে রাইস কুকার পাতিলেও আমি রান্না করবো আজকে। আমি আগে সবজিটা দিই। এই তুমি খিলা করে, হ্যাঁ আমি মশলা দিন। আমার মশলাটা পেঁয়াজ রসুন আটা একসাথে আপুরে দেখাইটা লবণ, হলুদ, কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি সাথে, ওই সবজির সাথে কাঁচামরিচ দেওয়া লাগছে। ভালো করে যদি সবজিটা কষাই তাহলে খিচুড়িটা ভালো লাগবে, আর ভালো করে না কষাইলে সবজিটা কাঁচা কাঁচা গন্ধ করে। আমি জিরাও দিই।
আবার মাছ রাখছি, মাছটা আছে যেটা ওই টাটকা মাছ। সকালবেলা একটা লোকে নিয়ে এসেছিল, মাছা করে মাছটা একটু দিতে বেশি আছে। আমার কাছে তেলাপি মাছ ভালো লাগে। আপনারা কে 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 আছে তেলাপি মাছ ভালো লাগে আমার এটার মধ্যে কমেন্ট করে। তেলাপি মাছ খাইতে ভালোই লাগে, আলাদা একটা গ্রাম করে। এই তুমি সকালবেলা নাস্তা খাই হাত মুখ ধুয়ে লাইতেছ? হ্যাঁ, নাস্তা খাইছ? খাইছ? আরবি তুমি নাস্তা খাইছ? কি দিয়ে খাইছ? হ্যাঁ না, এই কি খাইছ নাস্তা? হ্যাঁ, তোমার নাম কি? নাম কত? হ্যাঁ না, ও আমার নাম আরবি। ও নাম কি? হ্যাঁ, ডেলি কেন আয়া বেসিনের মধ্যে এই একটা কাপড় নিয়ে আইছে, এই কাপড়টা দইব সকালবেলা পানি আতানি মুড়া নিয়ে আইব নিজে নিজে, এই যে আঙ্গুর দিয়ে। এই তুমি দুষ্টুমি করো? হ্যাঁ, এই এই কি করতেছ? লাইট লাইট কেমনে দেয়? লাইট দেয় কেমনে? লাইট দাও তো। ওকে ওকে। চালগুলা দিয়ে দিছি সবজির সাথে, সবজিটা কষাইয়া এখন আমি ভালো করে লাড়া দিই। লাড়া দিয়ে চাউলটা তো ভাজা হয় ভালো করে, তাহলে আপনার খিচুড়িটাও ভালো লাগে। আমি 5 মিনিট পরে চালটা ভাজবো। আমি খিচুড়ি সবসময় পাক করি প্রেসার কুকার মধ্যে। আজকে ভাবছি আমি পাতিলের মধ্যে পাক করবো। পাতিলের মধ্যে পাক করলে চাউলটা ভালো করে ভাজা হয়, খিচুড়িটাও আপনার ভালোই হয়। এই কারণে আজকে আমি প্রেসার কুকার মধ্যে পাক করি না। বেশি লাড়া দেওয়া যায় না। তারপরে খিচুড়িটা যখন লামানো তখন দেখা যায় সবজিগুলা দিলে মধ্যেখানে বেম্বা থাকে। চালগুলা দেখেন মশলা দিলে খুব সুন্দর হয়েছে। এই যে আমি এখন পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো আমি পানি দিই। তো চাল পানিটা আপনারাও যদি পাক করেন পানিটা একটু বেশি দিবেন, কারণ সিদ্ধ চাল সিদ্ধ হইতে একটু লেট হইব, না হলে শক্ত শক্ত হয়ে থাকবে। এই যে দেখেন এখন আমি আর এদিক দিয়ে আমি চা বসাইছি। আমি এখন চা খাই। সকালবেলা আমার ছেলেটা আমি উঠতে জায়গা তাড়াতাড়ি, সবাই ঘুমায় থাকে। এখন আমি চা খাই, 1 কাপ চা বনরুটি দিয়া খাই। আমি তেলাপি মাছটা রান্না হইল এই যে বেগুন দিয়া। আমি বাড়ির থেকে নিয়ে আসছিলাম বেগুন,
আমরা পাশের বাসায় দিছি, আমি 3 বাসায় দিছি বাচ্চা বাচ্চা, আর বাচ্চা রাখতে রাখতে ওই যে আমি দিই অনেকটি টমেটো বেগুন সিম নিয়ে আসছিলাম, তো বাচ্চা দিতে আমি 3টা বেগুন রাখছি। আর নতুন আলু হইল এই যে আমি আমাদের ক্ষেতের আলু, এই যে নতুন আলু দিয়ে বেগুন দিয়ে রানলে ভালোই লাগবে তেলাপিয়া মাছ। তারপরে ওই যে আরও অনেক আগে আমি আলু কিনছিলাম, ওই যে দেখেন আমার আলুগুলো কিন্তু গেরা উঠে গেছে। এই যে তো ইডি ভাবছি ইডি আমি ওই রোজার মধ্যে ছানার সাথে সিদ্ধ হয়ে দিয়ে আমি মনে করেন এটি মিক্স করে খাইলানি দেব। এটি মিষ্টি মিষ্টি লাগে, এই আলুগুলা মিষ্টি লাগে। এই আলুগুলা মনে হয় ভর্তা খাইলে, আমি সেদিন কুলার দিয়ে ভর্তা খাইছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে, ভাবছি আরেকদিন খাইব। আপনারাও এই দেশি আলুগুলো বাজার থেকে যে ক্ষেতের আছে সবাই তো খান, আর যে না থাকে বাজার থেকে আপনারা কুলা দিয়ে ভর্তা খাইতে পারেন, দেখেন অনেক ভালো লাগবে। কিছুর কি অবস্থা, খুব ভালো গ্যারান বাইছে মাশাআল্লাহ। আপনারা ওইটা ভাবতেছেন যে আমি কি খিচুড়ি খালি খাবো ডিম মাংস ছাড়া, মাংস তো নাই, তে আমি ভাবছি ডিম বাচ্চা সেইটা ডিম দেবো না খিচুড়িতে, আমার বাচ্চা হাতে ভালো পায়, তাই ডিম আনছি, ডিম বাচ্চা ডিম আর খিচুড়ি দা। সকালবেলা তো মনে হয় কিছু খাইয়ে লাইলে আমি 1 কাপ চা কয়েকটা বিস্কুট বা মুড়িতে খাইয়ে লাইলে আমার চিল্লাতে, কিন্তু এরা আছে না, এরা ওইতে পরোটা বাজ্যা দেওয়া লাগে, না হয় খিচুড়ি ফাঁক করে দেওয়া লাগে ডিম বাজ্যা, আবার বুনা খিচুড়ি দেয় ডিম দে ভালো পায়। রাবি জি এমনি আবার ভদ্র হইলে ভদ্র মানুষে তো ইয়াল্লা সকালে বলে লীলা ইতা করছে। হ্যাঁ এখন আমি বব দিতাম তোমারে, বব দিমনি আপনার করে এরকম মাল আসেনি অখদলা মাল দু তাই হেতা আমার এটা কমেন্ট করেন, দেখেন আমার ঘরে কিন্তু এগুলা মাল আছে, দেখছেন মাল মাল শুকাইয়ে গেছে এইটার পানিটা, খিচুড়ির পানিটা শুকাইয়ে গেছে এই কারণে ওই সিদ্ধ চাল মনে করেন খিচুড়ি রানলে পানি একটু বেসাইয়ে দেওয়া লাগে। এখন মনে করেন আমি চুলার ডিম ঘুরে রাখা দিমু, যে এখন আস্তে আস্তে ফুটতে আইব, আর দু ফুটতে নাই কিছু করার নাই, এমনি খাওয়া লাগবো। চুলাটার অল্প একটু কমাইয়া রাখুন। সিদ্ধ চালটা হলে এরকম ফুলার চাল বা আতপ চালটা ফাঁক করলে মনে করেন বেশি সময় লাগে না। যে দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে একবারে ফুলার চালের মতন হয়ে গেছে।